হাই এভরিবডি, এই ভিডিওতে আমি পাইথন প্রোগ্রামিং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন একটা ডিসকাস করছি, যেটা মার্চ 2023-তে কোয়েশ্চেনটা এসেছিলো। সেটা আমি পুরো ডিসকাস করছি স্টেপ বাই স্টেপ। যে কোনো একটা কোয়েশ্চেন নিয়েছি আমি। তোমরা আমার মার্চের 2023 যত ব্রড কোয়েশ্চেন আছে প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং প্রত্যেকটা অ্যান্সার তোমরা একবার দেখে নিও, একবার লিখে নিও বুঝে বুঝে। তো ডিসক্রাইব, এই যে কোয়েশ্চেনটা দিয়েছে এটা ডিসক্রাইব ডিফারেন্ট অ্যাক্সেস মোডস অফ এ ফাইল, খুব ইম্পর্টেন্ট এটা কোয়েশ্চেন। এবং এক্সাম্পল দিয়ে বোঝাতে বলেছে। ডিসকাস উইথ দ্য ফলোয়িং মেথডস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফাইলের সাথে যে মেথডগুলো অ্যাসোসিয়েট আছে সেগুলো বলতে বলেছে, যেমন এখানে রিড অ্যান্ড রাইটটা, এটা 4+4 মার্কসের এটা কোয়েশ্চেনটা। তো প্রথমে আছে অ্যাক্সেস মোড অফ ফাইল। দেখো অ্যাক্সেস মোড বলতে কি বোঝো? অ্যাক্সেস মোড কন্ট্রোল দ্য টাইপ অফ অপারেশন পসিবল ইন দ্য ওপেন ফাইল। যে কোনো ফাইলকে যখন আমরা ওপেন করি, সেই ফাইলটা কি জন্য ওপেন করলাম, একটা ফাইলকে ওপেন করলাম কি করব, সেই কি করব কাজটা বোঝানোর জন্য অ্যাক্সেস মোডটা ইউজ হয়। তাহলে অ্যাক্সেস মোড হচ্ছে কন্ট্রোল দ্য টাইপ অফ অপারেশন পসিবল ইন দ্য ওপেন ফাইল। যে ফাইলটা ওপেন করা আছে তার মধ্যে কি কাজ হতে পারে সেটা বোঝায়। নেক্সট পয়েন্ট, ইট রেফার টু হাউ দ্য ফাইল উইল বি ইউজড। এটা বোঝাচ্ছে তুমি কিভাবে ফাইলটা ইউজড করবে। ইট রেফার্স টু হাউ দ্য ফাইল উইল বি ইউজড ওয়ান্স ইটস ওপেনড। ফাইলটা কীভাবে ইউজ হবে সেটা যখন ফাইলটা যতক্ষণ না ওপেন হচ্ছে কী করে আমি ইউজ করবো বোঝাতে পারবো না, তাহলে এটা রেফার্স করে হাউ দ্য ফাইল উইল বি ইউজড। যেমন এখানে দেখো প্রত্যেকটা মোডের এক্সাম্পল দিয়েছি। আর বলতে রিড অনলি, মানে একটা ফাইলকে আমি কিছু লেখা আছে সেটাকে আমি পড়বো, কিছু লেখা কন্টেন্ট আছে ফাইলটার, তা ওপেন করলাম, ওপেন করে এই ফাইলটাকে পড়তে চাইছি, তার মানে শুধু আমি করবো ওপেন, ধরো ওপেন করলাম, ওপেন নাম দিলাম ফাইলটা ধরো abcd.txt, এবং সেটাকে আমি লিখলাম আর মোডে পড়তে চাইছি। তাহলে এবং সেটাকে ধরে আছে কি ধর এফ বলে একটা পি বলে একটা ফাইলটা পয়েন্টার। তো এটা শুধু ওপেন, নর্মালি শুধু ওপেন। এফ ওপেন হচ্ছে সি এর ক্ষেত্রে এফ ওপেন নিলাম, ওপেন করে ফাইলের নাম দিলাম এবং পারপাসটা দিলাম। এই পারপাসটা দিয়ে বোঝাচ্ছে এটা অ্যাক্সেস মোড, এবং কার উপর অ্যাক্সেস মোডটা করছি, এই ফাইলটার উপর রিড করতে চাইছি, এবং সেটাকে কে রিড করবে, পি পয়েন্টারের থ্রু দিয়ে। তো এটা গেল রিড অনলি। আর প্লাস যদি ইউজ করো, ধর এখানে ABCD আর প্লাস ইউজ করো, আর করলে কি হবে, রিড করতে পারবে এবং তারপর রাইট করতে পারবে। রিডও করছো, তো ফাইলটা রিড করলে তারপর রাইট করতে পারলে, তাহলে আর প্লাস অ্যাডভান্স আর প্লাস। ডাব্লু রাইট অনলি, ফাইলটা প্রথমে তৈরি করতে চাও ব্ল্যাঙ্ক ফাইল, যখনই প্রথমে ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করবে তাহলে ধরো P = ওপেন, ফাইলটার নাম দিলে xyz.txt, নোটপ্যাড খুললে একটা, সেখানে প্রথমে ডাব্লিউ মোডে ওপেন করলে, তার মানে কি ফাইলটা পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে। এবার তুমি নতুন করে রাইট করো, রাইট ফাংশন ইউজ করে বা রাইট লাইন ইউজ করে লিখো। এবার তুমি ভাবছো যে একটা ফাইলকে ওপেন করলাম, সেই ফাইলটা অলরেডি তৈরি করা আছে, সেটাকে যদি নতুন করে আবার রাইট মোডে খোলো, তাহলে আগের ডেটাগুলো কিন্তু সব ইরেস্ট হয়ে যাবে। তো একটা ফাইল অলরেডি তৈরি করা আছে, তার মধ্যে ধরো কিছু লেখা আছে, এবার সেটাকে আবার ওপেন করতে চাইছো রাইট মোডে, তো আগের ডেটাগুলো তো ইরেজ হয়ে যাবে, নতুন ডেটা এবার ভরতে হবে। তাহলে এটা কিন্তু খুব কেয়ারফুল থাকবে, যদি অলরেডি ফাইলটা তৈরি থাকে তাহলে কিন্তু আগের ডেটা মুছে যাবে। ডাব্লিউ প্লাস রাইট অ্যান্ড রিড, মানে এটা কি করবে, তোমাকে রাইট করতে দেবে এবং অ্যাজ ওয়েল এজ রিডও করতে দেবে। রাইট প্লাস মানে দুটো প্লাস করলাম, ডাব্লিউ প্লাস লিখলেই হবে, তাহলে রাইটও করবে রিডও করবে। এবং যদি ফাইল অলরেডি তৈরি করে থাকে কিন্তু আবার সেই ফাইলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে, আগের কন্টেন্টগুলো ডিলিট হয়ে যাবে, ফাইলটা ডিলিট হবে না, কন্টেন্ট ডিলিট হবে। অ্যাপেন্ড অনলি, অ্যাপেন্ড কেন ইউজ করি, ধরো আমি আগের দিন আমি কিছু লিখেছিলাম, তারপরে এখনও আবার লিখেছিলাম, তাহলে এত অবধি লেখা অলরেডি আছে, এরপর আমি নতুন করে আবার কিছু লিখতে চাইছি এখানে ABCD, তাহলে নতুন করে যদি লিখতে চাও তাহলে কি আগের যা ছিল তার কাজ লাস্টে পৌঁছাও। মানে অ্যাপেন্ডে করলে কি হয়, ফাইল পয়েন্টারটা যদি আমি অ্যাপেন্ড ইউজ করি, ধরো P = লিখলাম ওপেন, ফাইলটার নাম দিলাম ধর xyz.txt, কমা দিয়ে আমি লিখলাম A ডবল কোটে, তার মানে কি এই ফাইলটাকে আমি কি করছি, ওপেন করছি A মোডে, এ মানে অ্যাপেন্ড মোডে। তাতে কি হয়, যা লেখা ছিল পয়েন্টারটা লাস্টে পৌঁছে যাবে, তারপর নতুন করে অ্যাড করবে। মানে এভরি টাইম ফাইলটাও প্রথমে ওপেন হবে, ওপেন হয়েই লাস্টে পৌঁছে যাবে, তারপরে তুমি ওখানে লিখতে পারবে। মানে তোমাকে বিগিনিংয়ে পৌঁছাবে না, যেমন রাইটে কী হয় বিগিনিংয়ে পৌঁছায়, রিডে কী হয় বিগিনিংয়ে পৌঁছায়, অ্যাপেন্ডে হচ্ছে লাস্টে পৌঁছে যাবে, তারপরে কি অ্যাড করতে পারবে, যা কিছু লিখতে পারবে। A প্লাস হচ্ছে অ্যাপেন্ড করতে পারবে অ্যাজ ওয়েল এজ রিড করতে পারবে। তো এই হচ্ছে আমার এখানে 6টা মোড দেখতে পেলে, প্রত্যেকটা মোড তোমরা একটা লিখে নিও, এবং দরকার হলে আমি যেভাবে বোঝালাম ওই একটা করে ছোটো করে এক্সাম্পল দেবো, রিডের জন্য আর লিখে দিলে, আর একটা ভেরিয়েবল নিলে সেখানে আর প্লাস, আর একটা ভেরিয়েবলে ডাব্লিউ প্লাস এ প্লাস, এরকম করে 6টা ওপেন লিখে দিলে এবং নামগুলো দিয়ে বোঝালে এটাই কাজ করে। তো এই জাস্ট এটা হচ্ছে কোয়েশ্চেনটা অ্যান্সার হয়ে গেল।
এবার আমি নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছিল? নেক্সট কোয়েশ্চেনটা বলেছিল রিড আর রাইট কীভাবে কাজ করে সেটা বোঝাতে। তো এই কোয়েশ্চেনসগুলো খুব ইম্পর্ট্যান্ট, ফাইল রিলেটেড। তো রিড ফাংশনটা দেখো, প্রথমে আসছি। দিস ফাংশন রিটার্নস দ্য রিড বাইটস ইন দ্য ফর্ম অফ এ স্ট্রিং। যখনই আমি কিছু রিড করি, সবসময় যখন রিড রাইট ফাইলে করা হয় সেটা স্ট্রিং ফরম্যাট। এবার ভাবছি ইন্টিজার নিয়ে কি করবো, ইন্টিজার নেওয়ার সময় নেবে, তারপর স্ট্রিংয়ে কনভার্ট করে সেটাকে রাইট করবে। তো রিড মেনলি বাইটসকে রিড করবে ইন দ্য ফর্ম অফ স্ট্রিং। ফর এক্সাম্পল, ওপেন abcd.txt, ফাইলটা থেকে কিছু লেখা আছে অলরেডি, ধরো এরকম কিছু হ্যালো এটা লেখা আছে, রিড করতে হবে। যদি রিড করো তাহলে এটা প্রথমে ফাইলটা তো ওপেন হলো, পয়েন্টারটা ধরে আছে কি এফ। এবার এফ ডট রিড, তার মানে কি এফ ডট রিড কী করবে? রিড, শুধু রিড ইউজ করলে পুরোটাই পড়ে নেবে। রিড দ্য কন্টেন্ট অফ দ্য ফাইল, ও পড়তে থাকবে পরপর অবধি যতক্ষণ অবধি ফাইলটা এন্ড হয়। তাহলে শুধু এফ ডট রিড ইউজ করলে পুরো যত বাইট আছে সব পড়ে নেবে। এবং পড়া হয়ে যাওয়ার পর তুমি প্রিন্ট করাচ্ছ, প্রিন্ট মানে মনিটরে প্রিন্ট হয়ে যাবে, মনিটরে এগুলো প্রিন্ট হয়ে যাবে যা যা পড়ছে ফাইল থেকে। ফাইল তো জেনারেলি কোথায় স্টোর হয়? হার্ড ডিস্কে স্টোর হয়, সেকেন্ডারি মেমোরিতে। এবং সেটাকে যদি আমি নিয়ে আসতে হয়, র্যামে নিয়ে আসতে হবে। র্যামে নিয়ে আসতে গেলে আমি ভেরিয়েবলের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি, কিংবা আমি কোনো একটা ডাইরেক্টলি প্রিন্ট আউট মনিটরে করাতে পারি। তো রিড দ্য কন্টেন্ট অফ দ্য ফাইল করতে পারি, এবং ফাইলটাকে কাজ হয়ে যাওয়ার পর ডেফিনেটলি ক্লোজ করে দেবে। তো এটা সিম্পল প্রোগ্রাম, যেখানে তুমি এটা রিড করলে এবং সেটাকে ওপেন করার পর রিড করলে। আগে বোঝালে কি রিড করবো, কী জন্য করবো, মোডটা বোঝালো, তারপর রিড ইউজ করতে পারবে। এবার এক্সাম্পল 2 দেখো। যদি আমি চাই যে পার্টিকুলার কিছু বাইটকে রিড করতে, আমি ধরো 10 বাইট 20 বাইট রিড করতে চাইছি, তাহলে প্রথমে ফাইলটাকে ওপেন করলে বোঝালে যে আমি প্রথমে রিড করতে চাইছি। ফাইলটাকে মোডে হলে রাইট হয়ে যায়, আর মোডে রিড। তো এবার আমি চাইছি 100 বাইট পড়বো, পুরোটা না, আমার যতটুকু চাইছি। তাহলে রিড ব্যাকেট 100 বাইট, তাহলে এই যতটুকু দরকার সেইটুকু বাইট পড়বে, পুরোটা পড়বে না। এবার এটা বন্ধ করে দেবে ফাইলটা। তাহলে রিড ফাংশনটার কাজ হচ্ছে রিড করা। তো রিড মানে হচ্ছে, যদি নর্মাল রিড ইউজ করি তাহলে আমি পুরোটাই পড়ে নেবো, যদি কিছু মেনশন করে দিই প্যারামিটার, তাহলে পার্টিকুলার বাইট কত বাইট আছে সেটা পড়তে পারবো। এবার রাইট ফাংশন, টু রাইট দ্য কন্টেন্ট ইন্টু দ্য ফাইল, ফাইলের মধ্যে কিছু কন্টেন্ট লিখতে পারবো। তাহলে রাইট দ্য কন্টেন্ট ইন্টু দ্য ফাইল। উই নিড টু অ্যাক্সেস মোড ডাব্লিউ টু ওপেন এ ফাইল ইন দ্য রাইট মোড। আমি ফাইলের মধ্যে রাইট মোডে যদি ওপেন করবো, তারপর কিছু ওর মধ্যে লিখবো। তো এখানে দেখো কীভাবে, ধরো ফাইলটা অলরেডি ব্ল্যাঙ্ক ফাইল আছে, তো এটাকে ধরে আছে কি এফ, ওপেন করেছি। এই ফাইলটার নাম কি xyz.txt। তো এটা কোথায় সেভ থাকে? বাই ডিফল্ট যেখানে পাইথন রেখেছে সেখানে সেভ হবে। যদি লোকেশন দিয়ে দাও সেইখানে গিয়ে সেভ হতে পারে। এবার ধর এক্সের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড আছে, তাহলে এক্স একটা র্যামের লোকেশনে হ্যালো ওয়ার্ল্ড আছে। তো হ্যালো ওয়ার্ল্ড যা খুশি লিখতে পারো। সো লিখলে এবার সেই লেখাটা রাইট করে দিলে, তার মানে এই র্যামের মধ্যে যে ডেটাটা স্টোর আছে সেটা এখানে ফাইলে হার্ড ডিস্কে চলে গেল, তার মানে ফাইলে সেভ হয়ে গেল হ্যালো ওয়ার্ল্ড কথাটা। এবার রাইট মানে কি, রাইট করা হয়ে গেল ডেটাটা। এবার সেটা ক্লোজ করে দিলে ফাইলটা ক্লোজ হয়ে গেল, তাহলে ফাইলটা সেভ হয়ে গেল, হার্ড ডিস্কে গিয়ে সেভ হয়ে গেল। তো রাইটের থ্রু দিয়ে আমি কোনো ফাইলে কন্টেন্ট রাইট করতে পারি, এবং সেটার জন্য ডাব্লিউ মোড ইউজ করি, যেটা অ্যাক্সেস মোড। তো রাইটের জন্য পারপাসে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ রিড আর রাইট ফাংশন ইন ফাইল। তো এটা দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনে এই ফাইল থেকে যে রিলেটেড কোয়েশ্চেন্সগুলো বারবার আসে, ফাইলের মোডসটা কোয়েশ্চেন আছে, ফাইলের পারপাসটা কি, ফাইল টু স্টোর ডেটা ইন্টু দ্য হার্ড ডিস্ক, যেহেতু পারমানেন্টলি স্টোর করতে চাই। কিছু ফাংশনসগুলো রিড লাইন, রাইট লাইন। তো এই ফাংশনসগুলো ভালো করে দেখে যাও, তাহলেই ফাইল রিলেটেড কোয়েশ্চেন্সগুলো কভার আপ হয়ে যাবে। তো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো এটা তোমরা একবার খাতায় নোট ডাউন করে নিও অ্যান্সারটা, তারপর পরীক্ষায় এইভাবে লিখে নিও। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ। Somewhere